আসসালামু আলাইকুম। রান্না করব চিকেন খিচুড়ি, মানে অল্প মাংস দিয়ে আর অল্প সবজি, বাড়িতে থাকা অল্প সবজি দিয়ে। তো এখানে আমি নিয়েছি গোটা রসুন, তারপরে হচ্ছে আলু, মটরশুঁটি, ডাল আর বরবটি। এগুলো ছিল বাসায়, এগুলো দিয়ে রান্না করব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মাংসটা রান্না করার জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা আমি এভাবে ভেজে নিচ্ছি। তো আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু সমস্যা হয়েছিল দেখাতে পারিনি। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি এভাবে নেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে একটু কষে নেব। তো দেখুন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়েও মশলাটা আবারও আমি কষে নেব। তো এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে নেব। এখানে আমি ধনিয়া গুঁড়ো ইউজ করব না, শুধু জিরা গুঁড়ো। আর দিয়ে দিলাম গোটা মশলা, বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি দিয়ে এখন ভালোভাবে কষে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব মুরগির মাংস। মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে কষে নেব। আমি কোনো পানি ইউজ করব না এখনে, কারণ মুরগির মাংস থেকে পানি বাইর হবে। তো আমি এভাবে নেড়ে এখন আমি ঢেকে রাখব। তো বৃষ্টির দিনে সামান্য উপকরণ দিয়ে এবং অল্প পরিমাণে মাংস দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করা যায়। তো এই দেখুন মাংস থেকে কিন্তু পানি বাইর হয়ে গিয়েছে। তো আমি মাংসটা এখন ভালোভাবে কষে নেব। এই দেখুন মাংসটা কষানো হয়ে যাচ্ছে। তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। মাংসটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, খুব বেশি পানি দেইনি। তো মাংসটা এদিকে হতে থাক, আমি অন্য সাইডে চালটা ধুয়ে নিয়েছি, চাল আর ডাল ধুয়ে নিয়ে এখন আমি খিচুড়িটা রান্না করব। তো আমি আর একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পর তো এদিকে মাংসটা আমি আরেকবার একটু নেড়ে দেব। তো দেখুন পানি কমিয়ে এসেছে, এখন আমি চুলার জালটা অফ করে দেব। তো আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। রসুন আদা বাটা দিয়ে আমি একটু নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি এখানে দেব হলুদের গুঁড়ো, শুটমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো মশলাগুলো একসাথে ভালোভাবে কষে নিচ্ছি। কষে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব ধুয়ে রাখা পোলাওয়ের চাল আর হচ্ছে মসুর ডাল। তো শুধু মসুর ডালে দিয়েছি, আর কোনো ডাল ছিল না। আমি তো বলেছি যে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে খিচুড়ি। তো চাল ডাল দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষে নেব। আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে।
তো দেখুন আমি চাল ডাল মশলার সাথে ভালোভাবে কষে নিচ্ছি। একটু কষে নেওয়া হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেব। সাথে কিন্তু আমি গোটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। তো এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে কষে নেব। তো এভাবে 5 মিনিট একটু কষাবো। তো দেখুন সবজি এবং চাল ডাল ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এখন আমি অ্যাড করব পরিমাণ মতো পানি। তো দেখুন পানি দেওয়া হয়ে গিয়েছে। যেটুক পরিমাণ পানি লাগে আমি সেটুক পরিমাণ পানি দিয়েছি। পানি দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম। তো এখন পানিগুলো কমিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে খিচুড়ির সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন আমি ভালোভাবে উশমিশ করে দিচ্ছি এবং দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা নামানোর আগ দিয়ে দিলে কিন্তু খুবই একটা সুন্দর ফ্লেভার আসে, সেজন্য এখনই দিয়ে দিলাম গরম মশলাটা। তো সবগুলো একখানে ভালো করে মিশিয়ে ঢেকে দেব। তো দেখুন খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আমি খিচুড়ি রান্নাটা নামিয়ে নেব, নামিয়ে সার্ভ করব। তো দেখুন খিচুড়ি রান্না পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে।